আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্কিং বেসিক ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আমরা বাস টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, সো বাস টপোলজিটা হচ্ছে কি, যখন একটা সিঙ্গেল ক্যাবলের মধ্যে দুই বা ততোধিক কম্পিউটার কানেক্টেড হয়ে একটা টপোলজি তৈরি হয়, এই টপোলজিটাকেই বলা হচ্ছে বাস টপোলজি। আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। বাস টপোলজি হচ্ছে কি, একটা মাত্র সিঙ্গেল ক্যাবল থাকবে, ফাইন, এবং এই ক্যাবলের সাথে ধরে নিচ্ছে আমার এখানে 4টা কম্পিউটার আছে। কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 এবং কম্পিউটার 4, এই 4টা কম্পিউটার কানেক্টেড। সো এইখানে যে টপোলজিটা তৈরি হলো, এই টপোলজিটাকে বলা হচ্ছে একটা বাস টপোলজি। ফাইন, বাস কেন বলা হচ্ছে, এই যে মাঝখানে যে কেবলটা থাকে এটাকে ব্যাকবোন কেবলও বলা হয় এবং এটাকে বাস বলা হয়ে থাকে। এই জন্য এই টপোলজিটাকে বলা হয় বাস টপোলজি, কারণ একটা বাসের মাধ্যমে সবগুলো কম্পিউটার কানেক্টেড। ঠিক আছে, সো এই ধরনের টপোলজি আপনারা কি কোথাও রিয়েল লাইফে দেখছেন? আমরা যদি একটা রিয়েল লাইফে একটা এক্সাম্পল দেই আপনারা তাহলে সহজে বুঝতে পারবেন। আমরা ডিশ লাইনে যে কানেকশানটা দেখি, আমরা কি দেখি, ডিশ লাইনে কেবল অপারেটরের অফিস থেকে একটা কেবল চলে আসছে, এরপরে পোল টু পোল চলে গেছে, রাইট। এবং ওই একটা কেবল থেকে কিন্তু একটা পোল থেকে অনেকগুলো টিভিতে কানেকশন চলে গেছে, তারপর আরেকটা পোল, ওইখান থেকে আবার অনেকগুলো টিভিতে কানেকশন চলে গেছে। ওই একটাই কেবল কিন্তু অনেকগুলো টিভিতে কানেক্টেড করে। ঠিক আছে, সো ওই যে টপোলজিটা তৈরি হয় ওইখানে, ওই টপোলজিটা কিন্তু একটা বাস টপোলজি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাস টপোলজিটা কোথায় আমরা দেখতে পাই রিয়েল লাইফে। ফাইন, ওকে, সো কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে এটা হচ্ছে একটা বাস টপোলজি। সো আমরা এখন দেখি যে বাস টপোলজিতে কম্পিউটারগুলো একে অপরের সাথে কীভাবে কমিউনিকেশন করে, কমিউনিকেশন প্রসেসটা কি, রাইট। সো কমিউনিকেশন প্রসেসটা হচ্ছে এমন, ধরে নিচ্ছি কম্পিউটার এ কী করবে, কম্পিউটার 4-এর কাছে একটা ডাটা পাঠাবে। ঠিক আছে, এই টপোলজিতে তারা কানেক্টেড, কম্পিউটার 1 কম্পিউটার 4-এর কাছে একটা ডাটা পাঠাবে। তখন কি করবে, এই কম্পিউটার 1 এই ডাটাটাকে ক্যাবলের মাধ্যমে কি করবে, কম্পিউটার 4-এর কাছে পাঠিয়ে দেবে। যখন ওই ডাটাটা এখানে পাঠাবে তখন ওই ডাটাটা কিন্তু পুরো নেটওয়ার্কের মধ্যেই ছড়িয়ে যাবে। ঠিক আছে, কম্পিউটার 3 ওই ডাটাটাকে অনুভব করতে পারবে, কম্পিউটার 2 অনুভব করতে পারবে, কিন্তু রিসিভ করবে কম্পিউটার 4। কেন, যখন একটা ডাটা পাঠানো হয় নেটওয়ার্কের মধ্যে তখন ওই ডাটার মধ্যে কি থাকে, একটা সেন্ডার অ্যাড্রেস এবং রিসিভার অ্যাড্রেস থাকে। রিসিভার অ্যাড্রেসটা হচ্ছে 4-এর অ্যাড্রেস, ওই শুধু 4-এর অ্যাড্রেসের সাথে এটা ম্যাচ করবে, এই জন্য 4 এটাকে রিসিভ করবে। 2-র সাথে কিন্তু এটা ম্যাচ করবে না, 3-র সাথেও ম্যাচ করবে না, 3 আর 2 কিন্তু এটা রিসিভ করবে না। ফাইন, সো ওই ডাটাটা কী হবে, শুধু 4 রিসিভ করবে, এভাবেও কমিউনিকেশন করে। ঠিক আছে, তো যখন কম্পিউটার এ কম্পিউটার 1 কম্পিউটার 4-এর কাছে ডাটা পাঠাবে, ওই সময় অ্যাট দ্য সেম টাইম কিন্তু অন্য যে কম্পিউটারগুলো আছে নেটওয়ার্কের মধ্যে, ধরে নিচ্ছি কম্পিউটার 2 কম্পিউটার 3, তারা কিন্তু আর ডাটা পাঠাইতে পারবে না। কেন, কারণ এখানে একটা মাত্র সিঙ্গেল কেবল ব্যবহার হচ্ছে। যখন একটা কম্পিউটার ডাটা পাঠায় তখন ওই ডাটাটা ওই কেবলের মধ্যে থাকে, ওই কেবলটা কিন্তু তখন কি থাকে, বিজি থাকে, রাইট। এই জন্য ওই সময়ে অ্যাট দ্য সেম টাইম যদি কম্পিউটার 2 কম্পিউটার 3-এর কাছে ডাটা পাঠায়, তাহলে দেখা গেল যে এ একটা ডাটা পাঠাইলো 4-এর কাছে, এও একটা ডাটা পাঠালো, তাহলে কি হবে, দুইটা ডাটা এখানে এই কেবলের মধ্যে সংঘর্ষ ঘটবে। ঠিক আছে, এই সংঘর্ষটাকে বলা হয় নেটওয়ার্কের ভাষায় কলুশন। তাহলে কি হবে, দুইটা ডাটা একসাথে এই একটা কেবলের মধ্যে কী হবে, কলুশন ঘটবে। কলুশন ঘটলে কিন্তু ডাটা লস হয়ে যাবে। সো এই কলুশনটা যাতে না ঘটে, ডাটার লস যাতে না হয়, এই জন্য যখন একটা কম্পিউটার ডাটা পাঠায় তখন আর অন্য কম্পিউটারগুলো ডাটা পাঠায় না। যখন তারা একে অপরের মধ্যে কমিউনিকেশন শেষ হবে, কম্পিউটার 1 কম্পিউটার 4-এর কাছে ডাটা পাঠানো শেষ, কমিউনিকেশন শেষ হবে, তখন এই কেবলটা কী হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, ডাটা আর থাকবে না। তখন কিন্তু কম্পিউটার 2 চাইলে কম্পিউটার 3-এর কাছে ডাটা পাঠাতে পারবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, এখানে একটা কমিউনিকেশন মোড আমরা বুঝলাম। কমিউনিকেশন মোডটা তাহলে এখানে কি, কমিউনিকেশন মোড হচ্ছে এখানে হাফ ডুপ্লেক্স মোড, মানে একজন ডাটা পাঠানো শেষ করলে আরেকজন ডাটা পাঠায়, তাহলে এটা কি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। আমরা কমিউনিকেশন মোড 3 ধরনের আছে, এটা বিস্তারিত কিন্তু আমরা এর আগের ভিডিওটা জানছি। প্রতিটা ভিডিওতে বারবার তো আসলে বিস্তারিত বলা যাবে না একই টপিক নিয়ে। সো এখানে কমিউনিকেশন মোডের মধ্যে এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, মানে একজন ডাটা পাঠানো শেষ করলে আরেকজন পাঠাবে, রাইট। এবং এখানে কি হয়, আমরা একটা নতুন টার্মস দেখছি কি, যদি একই সাথে ডাটা পাঠায় তাহলে কিন্তু কী হবে, ডাটার
সংঘর্ষ ঘটবে, এই সংঘর্ষটাকে বলা হয় কি কলিশন। যাতে কলিশন না ঘটে এই জন্য কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে এটা কমিউনিকেশন করে। ফাইন। এরপরে এখানে আরেকটা ব্যাপার আছে, ধরে নিচ্ছে কম্পিউটার 1 কম্পিউটার 4 এর কাছে ডাটা পাঠাইলো এবং ওই সময় কম্পিউটার 4 কি হয়, শাটডাউন অবস্থায় আছে, বন্ধ আছে। তখন কি হবে, ওই ডাটাটা তো সে কেবলের মধ্যে পাঠাই দেবে, এই ব্যাকবোন কেবলের মধ্যে চলে আসবে, আসার পরে কম্পিউটার 4 এর কাছে আসবে, কিন্তু কম্পিউটার 4 তো শাটডাউন অবস্থা আছে, সে কিন্তু এটাকে রিসিভ করবে না এবং ওই ডাটাটা কিন্তু এই কেবলের মধ্যে ঘোরাফেরা করবে। যেহেতু কেউ রিসিভ করতেছে না, সেহেতু ওই কেবলের মধ্যে কিন্তু ওই ডাটাটা থেকে যাবে। ঠিক আছে, তখন কি হবে, তখন ওই কেবলের মধ্যে ডাটাটা ঘোরাফেরা করবে, ওই কেবলটা কিন্তু বিজি থাকবে। ওই সময় কিন্তু অন্য কম্পিউটারগুলোও আর কমিউনিকেশন করতে পারবে না, কারণ ওই কেবলটা কিন্তু বিজি। ফ্রি না হওয়া পর্যন্ত তারা কমিউনিকেশন করবে না। এখন যেহেতু এটা শাটডাউন অবস্থায় আছে, তাহলে এটা কিন্তু সবসময় বিজি থাকবে, কারণ ওই ডাটাটা এখানে ঘোরাফেরাই করবে। এই ধরনের জন্য কোনো ঘটনা না ঘটে এই জন্য এই বাস টপোলজির যে ব্যাকবোন কেবল আছে, এই ব্যাকবোন কেবলের দুই প্রান্তে দুইটা ডিভাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ডিভাইস দুইটার নাম হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটরের কাজ হচ্ছে কি, যখন এই ধরনের কোনো ডাটা যে রিসিভ করতে পারে নাই এবং এই ব্যাকবোন কেবলের মধ্যে ওই ডাটাটা ঘোরাফেরা করতেছে, এই ধরনের কোনো ডাটা যদি এই কেবলের মধ্যে থাকে, তাহলে টার্মিনেটর ওই ডাটাটাকে রিসিভ করে নষ্ট করে দিবে, দেওয়ার পরে ওই কেবলটাকে ফ্রি করে দিবে, যাতে অন্য কম্পিউটারগুলো একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সো এই টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে আমরা সুবিধা যদি জানতে চাই, তাহলে এই টপোলজিটা ইনস্টল করা সহজ, ইজি টু ইনস্টল। কারণ এটা ইনস্টল করার জন্য খুব বেশি নলেজের দরকার নেই, জাস্ট একটা কেবল থাকবে এবং টি কানেক্টরের মাধ্যমে এরা কিন্তু কানেক্টেড থাকবে, টি কানেক্টরের মাধ্যমে এরা কানেক্টেড থাকবে একটা কেবল দিয়ে। ঠিক আছে, এটা একটা সুবিধা, কারণ সহজে ইনস্টল করা যাচ্ছে এবং এটাতে খরচ কম। জাস্ট একটা কেবল ব্যবহার করা হচ্ছে, প্রতিটাতে একটা করে ল্যান্ড কার্ড থাকতেছে। ঠিক আছে, এটাতে খরচ কম, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সুবিধা। এরপরে আমরা যদি এটার অসুবিধা সম্পর্কে জানতে চাই, অসুবিধা হচ্ছে ধরে নিচ্ছে কোনো কারণে কোথাও যদি এই কেবলটা নষ্ট হয়ে যায়, ব্যাকবোন যেহেতু সবাই একটা কেবলের সাথে কানেক্টেড, ব্যাকবোন কেবল যদি কোথাও নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা কোথাও নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করা কঠিন যে কোন জায়গায় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আর আইডেন্টিফাই করা যায় না সহজে। তখন আমাদের কী হতে হয়, পুরা কেবলটাকে কিন্তু চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে একটা অসুবিধা। সো এই ছিল নর্মালি হচ্ছে যে বাস টপোলজির এ টু জেড ডিটেলস। ঠিক আছে, বাস টপোলজি সম্পর্কে আর আসলে বিস্তারিত তেমন কিছু জানার নাই। সো আমরা সুবিধা অসুবিধা জানছি এবং এটা কিভাবে কমিউনিকেশন করে এটাও জানছি। নর্মালি এই টপোলজি এখন কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে খুব বেশি আর ব্যবহার হয় না। 99% ইন্ডাস্ট্রিতে আপনারা এই টপোলজি দেখতে পারবেন। এটা অনেক আগে যখন প্রথম টপোলজি ডেভেলপ হয়েছিল তখনকার সময়ে ছিল, এখন ডে বাই ডে অনেক টপোলজি আপডেট হয়ে গেছে। আশা করছি আপনার বাস টপোলজি সম্পর্কে বুঝতে পারছেন। সো এই ভিডিওতে এই পর্যন্তই। সো পরবর্তী ভিডিওতে আমরা রিং টপোলজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।